আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘদিন পর আবার নতুন একটি তথ্য নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম। নির্বাচনের সময় ব্যস্ত ছিলাম এবং নির্বাচনের পর অসুস্থ ছিলাম, যার জন্য ভিডিও করা হয়নি। শুরুতেই আমি নির্বাচনে পরাজিত এবং বিজয়ী সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং নির্বাচন কমিশনকেও আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই এবং সবচেয়ে বেশি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি নির্বাচনে অংশগ্রহণকারী সকল বাহিনীর সদস্যদেরকে এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের জনগণকে। আমি নির্বাচনের প্রায় 5 দিন আগে একটি পরিসংখ্যান আমার ভার্টেক্স টেকনোলজি দ্বারা পরিচালিত একটি জরিপ প্রকাশ করেছিলাম এবং সেখানে বলেছিলাম জাতীয়তাবাদী দল এককভাবে 200 থেকে 237টি আসন পেতে যাচ্ছে। যা আলহামদুলিল্লাহ সেটি সত্য হয়েছে। আমি জাতীয়তাবাদী দলকে এবং তারেক রহমানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই নির্বাচন থেকে আমরা আসলে কি পেলাম? এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ কি পেল, বাংলাদেশের জনগণ কী পেল, ধর্মপ্রাণ মুসলমানরা কী পেল, এই কয়েকটি বিষয় নিয়ে আমি কথা বলার জন্যই এই রমজান মাসে আপনাদের সামনে এসে উপস্থিত হলাম। এই নির্বাচনের প্রথমে পেয়েছে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে আমরা পেয়েছি দীর্ঘ প্রায় 17 বছর পর একটি নির্বাচিত সরকার। এই নির্বাচনে আমরা কী পেলাম? নির্বাচনের মাধ্যমে আমরা পেয়েছি যে বাংলাদেশে স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান সরকারের প্রধান বিরোধী দল, এটি এই নির্বাচনের মাধ্যমেই আমরা পেয়েছি। এই নির্বাচনের মাধ্যমে আমরা আরেকটি জিনিস পেয়েছি, সেটি হলো বাংলাদেশে ইসলামিক দলগুলো, ইসলামিক মন মানসিকতার যারা দলগুলো ছিলেন, যে ইসলামের মৌলিক নীতি ধরে রাখে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি শূন্যতা সৃষ্টি হয়েছে। অর্থাৎ বাংলাদেশে ইসলামের মৌল নীতি ধরে রাখার মতো রাজনৈতিক দলগুলো অবমৃত হয়েছে এবং জামাত, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এদের মতোই একটি দলে পরিণত হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে আমরা আরেকটি জিনিস পেয়েছি, সেটি হলো একটি বট বাহিনীর তৈরি হয়েছিল এবং সে বট বাহিনী নির্বাচনের দিনও যথেষ্ট সোচ্চার ছিলেন এবং এখন বট বাহিনী উদয় হয়ে গেছে। দেশের মানুষ যে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ এক কথায় আমরা একটি গণতান্ত্রিক সরকার পেয়েছি। দ্বিতীয়ত, বাংলাদেশ থেকে ইসলামিক দলগুলো একটি শূন্যতা সৃষ্টি হয়েছে। তৃতীয়ত, স্বাধীনতার বিরোধী দলটি সরকারের প্রধান বিরোধী দল হিসাবে তৈরি হয়েছে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের মতো বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।